আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই প্রথমবারের মতো সর্বমোট 20টি দল নিয়ে হতে যাচ্ছে এই বিশ্বকাপ। 19তম দল হিসেবে মঙ্গলবার 14ই মে 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কেন লিটন দাসকে ফিরে পেতে মরিয়া বিসিবি? অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিমের সঙ্গে টপ অর্ডারে আছেন সৌম্য সরকার ও নিজেকে হারিয়ে খুঁজতে থাকা লিটন কুমার দাস। বেশ লম্বা সময় ধরে ফর্মহীনতায় ভুগছেন লিটন। একদিকে বিশ্বকাপের দল ঘোষণার প্রস্তুতি চলছিল, আরেকদিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে চলছিল লিটন কুমার দাসের ব্যাটিং অনুশীলন। লিটনের এই অনুশীলন নিজেকে ফিরে পাওয়ার। ক্যারিয়ার জুড়ে কিছু অসাধারণ ইনিংস খেলার কারণেই এখনও লিটন দাসকে ফিরে পেতে মরিয়া বিসিবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই আর কোনো প্লেয়ারকে এত লম্বা সময় ধরে সুযোগ দেয়নি বিসিবি। সৌম্য সরকারের নাম আসতে পারে এক্ষেত্রে। হাল ছাড়েননি লিটন কুমার দাস। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে বিশ্বকাপের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা যে যার মতো করে সময় কাটাচ্ছেন, যেটাকে বিশ্রামই বলা যায়। কিন্তু লিটন কুমার দাস হাল ছাড়েননি। সাম্প্রতিক সময়ে লিটন রান খুঁজে ফিরছেন অন্য দুই সংস্করণেও। সব মিলিয়ে বিশ্বকাপ দলে তার থাকা না থাকা নিয়ে একটা আলোচনা চলছিল দেশ জুড়ে। শেষ পর্যন্ত অবশ্য লিটনকে রেখেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। তবে তাকে নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। চলতি বছর খেলা 6টি টি-20তে ডান হাতিয়ে ব্যাটার রান করেছেন মাত্র 79, গড় মাত্র 13। এরপরও বিশ্বকাপ দলে জায়গা হয়েছে তার। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বিকল্প কাউকে না পাওয়ায় এই উইকেটকিপার ব্যাটারের উপর আস্থা রাখতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। কেন এরপরেও ফর্মহীন লিটন কুমার দাস বিশ্বকাপ দলে? এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেট কিপিং সামর্থ্যের কথাও চলে আসে সামনে। আমাদের দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে। এক্ষেত্রে আবার আমরা বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম। তবে ফর্মহীন থাকার পরেও আমাদের লিটনের উপর আস্থা রাখতে হয়েছে, কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে। এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি, সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। আগামী 2রা জুন ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এর আগে বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপের মঞ্চে নামার আগে ফর্মে ফেরার সুযোগ পাচ্ছেন লিটন। তবে কদিন আগের জিম্বাবুয়ে সিরিজেও লিটনকে সুযোগ দেওয়া হয়েছিল প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে রান করে ফর্মে ফেরার। কিন্তু যেই লাউ সেই কদু। লিটন যথারীতি ব্যর্থ এবং শেষ দুটি ম্যাচ থেকে তাকে বাদ দিয়ে তার ইজ্জত রক্ষা করে বিসিবি। প্রথম 3 ম্যাচে তার ব্যাট থেকে যথাক্রমে 1, 23 ও 12 রান আসে। আমাদের খুব বেশি প্লেয়ার নেই যারা কিনা হুট করেই দলে ঢুকতে পারে। এ কারণেই লিটন দাসের মতো প্লেয়ারদের আমরা বিমানে চড়াই, হোটেলে শোয়াই, 3 বেলা ভরপুর খাওয়াই। কিন্তু লিটন দাস কি পারবে ব্যাট দিয়ে এসবের জবাব দিতে?